ভগবান বলে কিছু আছে, আমি এটা পুরো দমে বিশ্বাস করি, মন থেকে মানি। তো তোমরা কে 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 বন্ধুরা এই কথাটা মানো যে ভগবান আছে? অনেকে আছে যে ভগবান আছে এটা বিশ্বাস করতে চায় না। আর যদি ভগবান নাই থাকতো তাহলে পৃথিবীতে একটা গাছের পাতাও হতো না, গাছের পাতা নড়তেও না, দিন রাতও হতো না, একটা সন্তান গর্ভে মা ধারণও করতে পারতো না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সমাজ চলে এসেছি আবারও তোমাদের সাথে। দেখো, নতুন একটি দিন, নতুন একটি সকালে বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। যে যেখানে থাকো ভালো থাকো এবং সুস্থ থাকো, এই প্রার্থনাই করি ভগবানের কাছে। আর তারা সুস্থ থাকো। আর এইভাবে আমার পাশে যারা আছো, আমাকে সাপোর্ট করছো, দিদি ভাইরা, দাদা ভাইরা, বোনরা, কাকিমা, জেঠিমা, যারাই আছো না কেন, আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে অসংখ্য অসংখ্য প্রণাম জানাই। তো মন থেকেই বলছি, অনেক অনেক ভালোবেসে ফেলেছি আমি তোমাদের, যার কারণে আমার এত কষ্ট খাটাখাটনি যাওয়া সত্ত্বেও যদি মনে করি যে আমি ভিডিও দেবো না, তাও কিন্তু মনটা মানে না যে না, আমাকে ভিডিও দিতে হবে। আমার দিদিরা বোনেরা সব অপেক্ষায় থাকবে আমার ভিডিওর, সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার আশায় থাকি আমি তোমাদের কাছ থেকে। ভিডিও ছাড়ার সাথে সাথে এত সুন্দর সুন্দর কমেন্ট আসে না, যে মনটা আমার একদম ভরে যায়, কি বলবো। তো সকাল সকাল উঠে দেখো, আশি কাজ স্নান হয়ে গেছে, 6:10-এর মধ্যে স্নান কমপ্লিট হয়ে গেছে। গোগলকে স্কুলের জন্যও পাঠিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এদিকে জামা প্যান্ট যে কেচে রেখেছিলাম সেগুলোকে ধুয়ে মেলে দিচ্ছি, কারণ আজকে অনেক দূরে যাব, আমাকে 7:30-টার মধ্যে বেরোতে হবে। আজকে আমি যাব ধুবুলিয়া নিবেদিতা হাই স্কুলে, গার্লস স্কুলে। তো 7:30-7:30-টার মধ্যে বাড়ি থেকে বেরোবো, 8:02-এ ট্রেন ধরবো। এখান থেকে নৈহাটি যাব, নৈহাটি থেকে আবার ধুবুলিয়া ট্রেন ধরবো। সেই স্কুলে মানে দেখো 7টায় বেরিয়েছি, স্কুলে পৌঁছেছি আমি 11:10, 11:30-টার মধ্যে। তো ভাবো কতটা জার্নি করে যেতে হয়েছে, আবার আসতেও হয়েছে। তো খুবই কষ্ট হয়, এত সকালবেলা উঠে গেলে না খুব কষ্ট হয়ে যায়। একদিকে রান্না বান্নাও করতে হয়, সব কিছুই তো দেখো সেরে যেতে হয়। বকুলকে স্কুল পাঠানো, আশেপাশে কাজ, রান্না করা, কে কী খাবে তার মানে জোগাড় জান্ত করা, গাছগুলোতে জল দেওয়া, সব কাজই কিন্তু বুঝে বুঝে দেখে দেখে করতে হয়। এদিকে জলের বোতলগুলো ভরে নিয়েছি, সেইগুলোকে আবার জায়গায় রেখে দেবো। তো কাজের কিন্তু কোনো শেষ নেই। এদিকে দেখো গোকুল কিন্তু এখন স্কুলের জন্য বেরিয়েও যাবে, তার আমি এদিকে রান্না বসিয়েও দিয়েছি। গোকুলকে পাঠিয়ে দিয়ে আমি একটু সবজিটা কেটে নেবো। সবজি বলতে সকালে আজকে ডাল আর আলু সিদ্ধ করবো। আজকে কোনো কিছু বাজার ছিল না, মাকে পয়সা দিয়ে গেছি, বলেছে তুমি কিছু এনে রান্না করে নিও। আর যেহেতু অত সকালে পদে পদে রান্না করাটা সম্ভবও হবে না, সকালকার খাবার মতো, জলখাবারে খাওয়ার মতো একটা তরকারি কিছু করে দিয়ে গেছি। এবার বেলায় মা আস্তে আস্তে করে নেবে। আর এখানে আলুগুলো কেটে না ডালের মধ্যে সেদ্ধ দিয়েছি, কারণ আমাকে একটু বুদ্ধি করে না চললে হবে না, গ্যাসটা তো আমাকে বাঁচাতে হবে। আমি যদি আলু কটার জন্য আলাদা আবার সেদ্ধ করি, তাহলে আমার এক্সট্রা গ্যাসটা কতটা পুড়ে যাবে, তাই না? আর ভাতের মধ্যে দিয়ে দিলে কী হবে, ভাতটা বারবার আলু তুলতে গেলে ভাতটা ভেঙে ভেঙে যাবে, ভাতটাও আমার আর সলা সলা থাকবে না, ভেঙে ভেঙে গোটা থাকবে না। তার জন্য আমি ডালের মধ্যে দিলাম, যে ডালটাও সেদ্ধ হবে, আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর এখানে চা করে নেবো, আদা দিয়ে গোলমরিচ দিয়ে, সকাল সকাল 1 কাপ চা, যেটা শরীরে পুরো ফুল এনার্জি এনে দেয়। এখন আর দুধ চা খেতে দেয় না তোমার দাদাভাই, খায়ও না, একটু খেতে ইচ্ছে করলেও মুখ করে বড্ড, খেতে দেবে না বলেছে। আর আমি থাকা জোর জবস্তিও করি না, যেটা মনে করি যে যেটা বলে সেটা কিন্তু ভালোর জন্যই বলে। তো ওর কথা সবসময় না পারলেও কিছু কিছু সময় মেনে চলি। এদিকে তো জল ফুটে গেছে, আদা গোলমরিচটা যেটা ছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছি চায়ের মধ্যে। আর দেখি চা আমার পুরো রেডিও হয়ে গেছে। দিয়ে চা ছেঁকে নেবো, আমি আর তোমার দাদাভাই দুজনেই খাবো, কারণ কেউ ওঠেনি। এখন 6:30 বাজে, তার মানে ভাবো কেউ ওঠেনি, আমি আর তোমার দাদাভাই উঠেছি। দুজনে মিলে চাটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে রান্না যেটুকুনি আছে বাকিটা সেরে নেবো, সেরে নিয়ে আবার যা কাজ আছে সেই টুকটাক সব কিছু কমপ্লিট করে বেরিয়ে যাব স্কুলে গিয়ে। বাড়ি ফিরতে ফিরতে আজকে আমার 5টা বেজেছে, জানো তো। 5টা বেজেছে বলতে কি বলবো, 5টা মানে 5টায়। আর শরীর আর দিচ্ছিল না, আজকে হাঁটুগুলো বড্ড যন্ত্রণা হচ্ছিল, কারণ অনেকটা রাস্তা আমাকে আজকে ওভারব্রিজগুলো ক্রস করতে হয়েছে। আর যেহেতু সকালে কোনো খাবার নিতেও পারিনি, খেতেও পারিনি, 1 কাপ চা আর একটা বিস্কুট খেয়ে বেরিয়েছি। তার জন্য নৈহাটি থেকে একটু ঘুগনি কিনেছিলাম আর রুটি কিনেছিলাম, সেটাই খেয়ে নিয়েছি। তোমার দাদাভাই বারবার করে বলছিল কিছু খেয়ে নিও। আর এখানে দেখো ব্যাগটাকে না বের করতে যাচ্ছি আর বারবার ফটোগুলো দেখছি, তাই এত কষ্ট হচ্ছে যে আমি মানে যাদের সাথে থাকতে পারছি না সারাদিন, তাদেরকে সাথে নিয়ে কিন্তু আমি ঘুরি। প্রতিদিন আমার যদি মনটা খারাপ হয় কাউকে দেখে, আমি কিন্তু মাম্মাম, গোগল, তোমার দাদাভাই সবার ছবিগুলো বের করে করে দেখি। আর শাশুড়ি মা ডিমের অমলেট করে ঝোল করেছিল। আর এখানে দেখো আমি আসার সময় যে ফুচকার চুরমুরগুলো হয় না, 10 টাকা প্যাকেট, এগুলো কিনে নিয়ে এসেছিলাম বাড়িতে আসার সময়। এই দেখো রেডি হয়ে নিয়েছি, সবাই মিলে মেলায় যাচ্ছি। বাবা মা আগে চলে গেছে, বাবা মাকে আগে পাঠিয়ে দিয়েছি, একটু কাজ আছে।
তাই জন্য বলছি চলো যাই একটু ঘুরে আসি। মাম্মামকে পড়তে দিয়ে নিয়ে এসছে, চলো মেলা থেকে ঘুরে আসি, মেলায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সবার সাথে। আর এখানে মাম্মামকে লাল ড্রেসটা পরেছি, যেটা ছোটো দিন দিয়েছিলো এবার পুজোতে। আমি বললাম পরে ফেল, জামাগুলো রাখলে ছোট হয়ে যাবে, তারপর কে পরবে তাই না, তার জন্য পরে ফেলেছি। আর কেমন লাগছে মাম্মামকে একটু অবশ্যই তোমরা জানিও। মাম্মামকে লাল ড্রেস পরেছি, গোগলকে লাল পরেছি, আমি আর তোমার দাদাভাই নীল পরেছি। দেখো এখানে বাবা মা ওরা সবাই যাচ্ছে, গুগল দৌড়ে গেছে ওদের কাছে। তো আজকে সারাদিনের কাজকর্ম যত কিছু ছিল সব কিছু করে হাড় ভাঙা খাটানোর পরও আমাকে আবার বিকেলবেলা ছেলেমেয়ের মন রক্ষা করার জন্য মেলা যেতে হলো। কারণ বাড়ির সামনে চণ্ডীতলা পুজো হয়েছিল, তখন কিন্তু মেলায় যেতে পারিনি। মাম্মামের মনটা খুব খারাপ ছিল, তার জন্য মাম্মাম বললো মা পিসি বাড়ির সামনে মেলা হচ্ছে, যাবে শীতলা পুজোর? চল যাই, আর কি করব, না গেলে আবার ওরও মনটা খারাপ হবে যে একটু মেলায় বাবা মা নিয়েও গেল না। তার জন্য আর মনটা একদম খারাপও ছিল জানো তো, হাতে একদম পয়সা করে ছিল না, মনটা এতই খারাপ মানে বলে বোঝানো যাবে না। এদিকে ছেলে মেয়ে বলছে মেলা যাবে, এদিকে বলছি যাবো, কিন্তু কী নিয়ে যে যাবো সারাক্ষণ করে সেই চিন্তা করছি। কাজ দিয়ে এসে মনটা একদম স্থির নেই জানো তো, চুপচাপ বসে আছি যে ঠাকুরকে ডাকছে ঠাকুর টাকাটা যেন ঢুকে যায়, মানে আমার স্যালারি ঢুকে যায়। তো স্যালারি প্রত্যেক মাসের 13 থেকে 14 তারিখের মধ্যে ঢুকে যায়, এবার একটু লেট হচ্ছে, যার জন্য মানে আমার একটু প্রবলেমও হচ্ছে সব দিক থেকে। তার জন্য বারবার ঠাকুরকে ডাকছি, ঠাকুর তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো, আমি যাতে ছেলেমেয়ের মুখে হাসি ফোটাতে পারি, ওদের মনের আশা পূর্ণ করতে পারি। আর তোমার দাদাভাই এমন করে বলছে যে আমাকে একটু কিছু কিনে দিতে হবে না, একটু জিলাপি কিনে দিও না মেলা দিয়ে, আমি একটু জিলাপি খাবো। তাই এতগুলো মানুষের আশা মানে মন থেকে যে আশা, সেই আশাটা যদি আমি ভেঙে দিই তাহলে আমার মতো মানে খারাপ কেউ হবে না দুনিয়াতে। তো ছেলে মেয়ে স্বামী সবারই মনের আশা একটু পূর্ণ করার চেষ্টা করছিলাম, কিন্তু কিছু থেকে মনে না সাহস পাচ্ছিলাম, যেহেতু টাকা তো ঢোকেনি, কী দিয়ে কী করবো তাই না। তার জন্য হাজারো টেনশন হচ্ছিলো। লাস্টে ঠাকুরকে এক মনে রেখে যাচ্ছে যে মা তুমি তো মা, তুমি তো সবার মনের কথা বোঝো, তা তুমি আমার মনের কথাটা একটু বুঝছো না। আজকে আমি মা হয়ে আমার সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি, তুমিও তো মা, তুমিও তো প্রতিটা সন্তানের মুখে দিনের পর দিন হাসি ফোটাচ্ছ তাই না। তাহলে তুমি আমার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য আমাকে এই রাস্তাটা তুমি বের করে দাও। বলতে বলতে জানো তো দেখছি কি যে মোবাইলে মেসেজ আসছে টাকা ঢুকে গেছে, তাই মন থেকে এতটাই খুশি আর কি বলবো। মানে আমি মন থেকে মানি যে ভগবান আছে, আজকে ভগবান আছে বলেই দিন রাত হয়, প্রতিটা জিনিস কিন্তু ভগবান আছে বলেই হয়। ভগবান না থাকলে কিছুই হতো না, দিনকে রাত রাতকে দিন ভগবানই করতে পারে। আর একটা সন্তান গর্ভে মা ধারণ করতে পারে শুধুমাত্র ভগবান আছে বলে, নাহলে কখনোই কিন্তু এটা সম্ভব না। আর মেলায় গেছিলাম ছোটো ননদের বাড়ির সামনে, ননদদের বাড়ি গেছিলাম, ননদের মেয়ে সবাই মিলে মেলায় এসেছে, ননদ ছিল না ডাক্তারের কাছে গেছে, ওবার পরে মেলায় জয়েন করে দিচ্ছে। আর এদিকে দেখো আমার মেয়ে আর ননদের মেয়ে দুজনে মিলে মেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে, ওদের যেখানেই গান শুনতে ওদের নাচ শুরু হয়ে যায়। আর সবাইকে আইসক্রিম কিনে দিলাম, আইসক্রিম খেলো সবাই, আমি কিছু খাইনি, আমি শুধু আসার সময় একটা ভাপা পিঠে কিনেছি দুটো, সে ভাপা পিঠে খাইনি, আর বাড়িতে এসে খেয়েছি সবাই মিলে, কারণ গরম ছিল, তাও সবাই মিলে ভাগ করে খেয়েছি। আর এদিকে আইসক্রিম খাওয়ার পর আবার গোলা খেয়েছে, ফুচকা খেয়েছে, অনেক কিছু খেয়েছে। এখানে যে ননদের মেয়ে আবার আসলো পরে, ওরা দুজনে ওদের দুজনকে আবার আইসক্রিম কিনে দিলাম, বললাম যে খাও, ওরা যখন খেয়েছে তোমরাও খাও। তারপর আইসক্রিম কিনে দেওয়ার পরে আর এই যে মাম্মাম দেখো ব্যাগ কিনবে বলে বসেছে। আমি হরেক মাল 20 টাকা সেল দিয়েছে, 10 টাকা 20 টাকা, সেখান থেকে আমি অনেক কিছু কিনেছি যেগুলো প্রয়োজনীয়, ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস। আমি কখনো না খাবার খেয়ে পয়সা নষ্ট করতে চাই না, আমি সবসময় যেন চাই যে আমি যে টাকাটা খাবো খেয়ে ফেলো, সেই টাকাতে আমি কিছু জিনিস কিনে যেটা আমার থাকবে, চোখের সামনে দেখবো, একটু আনন্দ পাবো। তো তার জন্য আমি জিনিস কিনেছি, অনেক কিছু কিনেছি, সেগুলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো কী কী কিনেছি। আর তারপরে যে মেলাতে দেখো না জিলাপি বলো সব কিছু A to Z অনেক কিছু কিনেছি। আর শীতলা মন্দিরে মায়ের মুখটা দেখে এত ভালো লাগছিল না, মার মুখটা মানে খুব সুন্দর ছিল। আর গোগলের জন্য একটা খেলনা কিনেছি, মাম্মাম একটা ব্যাগ নিয়েছে বলে গোগল বললো মা আমায় কিছু কিনে দেবে না, তো গোগলকে সেই বেলুন ফোলায় না বন্দুক দিয়ে, সেগুলো কিনে দিয়েছি, বাড়িতে নিয়ে এসেছি। এবার তো কিছুতে বন্দুক থেকে বেলুন সেগুলো বেরোচ্ছে না, তো দাদাভাই চিল্লাচ্ছে যে হ্যাঁ মেলার দিয়ে যেন জিনিস কিনতে বারণ করি, মেলা জিনিস ভালো হয় না, সবসময় যেন উল্টো পাল্টা কিনবি, বকাবকি দিচ্ছে। আমি থাক না, দেখো চেষ্টা করো ঠিক হবে। তারপর অনেকক্ষণ করার পর দেখছে হচ্ছে, তাই আমি যদি এতক্ষণ বকাবকি করার কী কারণটা ছিল দেখলেই হতো। তারপরে দেখো খুব সুন্দর ফুল ছিল বেলুনগুলো। আর আমি দেখো কত কিছু কিনেছি, এখানে একটা গামলা কিনেছি, ঠাকুরের গামলাটা ফুটো হয়ে গেছে। আর একটা ফুলের ঝুড়ি কিনেছি ঠাকুরের জন্য। আর এখানে দুটো ঝুড়ি কিনেছি তোমার খাবার ঢাকার জন্য, খাবার এখন যেহেতু গরমকাল এসছে। আর এই টিফিন বাটিগুলো এতই ভালো, 20 টাকা করে নিয়েছে, এত শক্ত আর খুব দরকার ফ্রিজে জিনিসপত্র রাখার জন্য তাই না, ওর জন্য নিলাম 3টে বাটি, দেখলাম যে নিয়ে নিই যখন পাচ্ছি 20 টাকা কম দামে। আর দুটো জগ আছে এখানে, একটা আমার একটা মায়ের, পিঙ্ক কালারের জগটা আমার আর সবুজটা মায়ের জন্য।
তো রান্নাঘরে রান্না করি, বোতল দিয়ে সবসময় জল ঢালি, কিংবা খাবার টেবিলেই যখন খেতে বসি বোতল নিয়ে বসতে অনেকগুলো, তার থেকে এক জগ জল ভরে নিয়ে গ্লাস নিয়ে বসলাম। আর গ্লাসে তো জল খাওয়া একদমই ভালো, বোতলে না খাওয়াটাই ভালো, তার জন্য নিয়ে আসলাম। তো দাদাভাই বললো নাও। আর এখানে কাপ নিয়েছি 6টা, আর মেলায় গেলে কাপ তো কিনবই, কাপের কোনো গল্প হবে না। আর একটা ট্রে নিয়েছি, আগের বার তো দেখলে যেদিনকার ট্রেটা আনলাম সেদিনই ভেঙে গেছিলো, এবার একটু বড় ট্রে এনেছি, যার জন্য যাতে একসঙ্গে 4-5টা কাপের চা দেওয়া যায়, তার জন্য কিন্তু একটু বড় ট্রেই নিয়েছি। আর তারপরে তোমার একটা বেলচা নিয়েছি ঘর ঝাড় দিয়ে ময়লা তোলার জন্য, শ্বশুরমশাই নেওয়ার জন্য বারবার বলছিলেন। আর এখানে ডাল ভিজিয়ে রাখছি, কালকে বড়া করবো, পান্তা ভাত খাবো। এসে আবার রাতে রান্না করেছি ভাত আলু সিদ্ধ, তো ভাত প্রচুর বেশি হয়ে গেছিলো, রেখে দিয়েছি যে কালকে ওখানে আমরা পান্তা খেয়ে নেবো। টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে।